নমস্কার বন্ধুরা, গ্র্যানি সেভেনে আপনাদের সকলকে স্বাগত। আসুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন আর শুনে নিন আজকের গল্প। বাংলার বুকে এমন অনেক স্থান রয়েছে যেখানে ইতিহাস আর অলৌকিকতার মিলন ঘটে। তবে তারাপীঠের মহাশ্মশান এ যেন এক রহস্যময় জগৎ, যেখানে দিনের আলোয় মিলিয়ে গেলে রাতের অন্ধকারে খেলা করে এক অজানা শক্তি, যেখানে ধূপের গন্ধ মিশে যায় চিতার ধোঁয়ার সাথে, আর শ্মশানের নিস্তব্ধতা ভেঙে পড়ে মন্ত্রোচ্চারণের শব্দে। তারাপীঠ শুধু একটি মন্দির নয়, একটি সিদ্ধপীঠ। এখানে অধিষ্ঠিত রয়েছেন মা তারা। তবে তার উপাসনা শুধু মন্দিরে সীমাবদ্ধ নয়, বরং তার প্রকৃত রূপ ধরা পড়ে মহাশ্মশানে। কথিত আছে, এই শ্মশানেই মাতা স্বয়ং অবস্থান করেন, তার ভক্তদের আশীর্বাদ দেন এবং তান্ত্রিক সাধকদের কাছে প্রকাশিত হন ভিন্ন রূপে। তারাপীঠের মহাশ্মশানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন মহাযোগী বামাখ্যাপা। তাকে বলা হতো পাগলা সাধু, কিন্তু তিনি ছিলেন মায়ের সবচেয়ে প্রিয় ভক্ত। শোনা যায়, গভীর রাতে শ্মশানে বসে তিনি মা তারার সাথে কথা বলতেন। সাধনার সময় কখনো মাকে মাতৃরূপে দেখতেন, আবার কখনো তাকে দেখতেন ভয়ঙ্কর মহাকালী রূপে। একবার এক ব্রাহ্মণ বামাখ্যাপাকে চ্যালেঞ্জ করেছিলেন, মা তারা কি সত্যিই এখানে আছেন? বামাখ্যাপা ধ্যানমগ্ন হন, আর ঠিক তখনই শ্মশানের মাঝখান থেকে এক অগ্নিস্ফুলিঙ্গ ওঠে, সঙ্গে এক নারী কণ্ঠ, আমি তো আছি। এই মহাশ্মশান বহু তান্ত্রিকের সাধন ক্ষেত্র। এখানে চিতার আগুন কখনো নেভে না, সারাক্ষণে কেউ না কেউ সাধনায় লিপ্ত থাকেন। কিছু সাধক বলেন, মধ্যরাতে তারা অদ্ভুত ছায়ামূর্তি দেখতে পান, যাদের গায়ে আগুনের আভা থাকে। কেউ কেউ দাবি করেন তারা এখানে অদৃশ্য সঙ্গীত শুনেছেন, যেন কেউ অদেখা দেবদেবীর উদ্দেশ্যে গোপন যজ্ঞে লিপ্ত। যারা সাহস করে রাতের বেলায় মহাশ্মশানে যান, তারা প্রায়ই অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হন। অনেকের মতে এখানে চিতার শিখার মাঝখানে কখনো কখনো মায়ের মুখও দেখা যায়। আবার কেউ বলেন তারা অনুভব করেছেন এক অদৃশ্য স্পর্শ, যেন কেউ পাশে দাঁড়িয়ে আছে, অথচ চারপাশে কেউ নেই। তারাপীঠ মহাশ্মশান এটি কি শুধুই একটি শ্মশান, নাকি এক অলৌকিক শক্তির ক্ষেত্র? ভয় নাকি ভক্তি? এখানে প্রবেশ করলে মানুষ কোনটি অনুভব করে বেশি? কেউ বলেন এটি এক রহস্যময় স্থান, যেখানে ভূতেরা বিচরণ করে। আবার কেউ বলেন এটি এমন এক শক্তিক্ষেত্র যেখানে মা তারা কৃপা প্রতিফলিত হয়। তবে এ কথা বলা যায়, যারা নির্ভয়ে তারাপীঠের মহাশ্মশানে প্রবেশ করেন, তারা আর আগের মানুষ থাকেন না। কিছু না কিছু পরিবর্তন তাদের জীবনে আসেই। আপনার কি মনে হয়, তারাপীঠ মহাশ্মশানের এই রহস্য সত্য, নাকি শুধুই কিংবদন্তি, নাকি সত্যি সত্যি এখানে কোনো অলৌকিক শক্তি কাজ করে? জানতে চাইলে
একবার নিজেই ঘুরে আসুন।